প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। ও আজ থেকে আর কোনো দ্বিধা নিয়ে থাকবো না, করবো না কাউকেই ভয়। আজ থেকে লুকাবো না তোমার আমার মাঝে লুকানো এই পরিচয়। ও এই দুনিয়া দেখলে দেখো, এই দুনিয়া দেখলে দেখো, ভালোবাসা কোনো বাধা মানে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। ভালোবাসে হাওয়ার আগে তা লোকে ঠিক জেনে যায়। এই পৃথিবী জানলে জানো, ওই পৃথিবী জানলে জানো, ভালোবাসা চিরদিন চুপ থাকে না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, উত্তর কি দেবে তুমি বলো না। যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, বলবো আমি যা শুনেছ, বলবো আমি যা শুনেছ, তাকে সত্যি বলে মেনে নাও না। যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে, ও যদি কেউ প্রশ্ন করে আমি তোমার কে, যদি কেউ প্রশ্ন করে তুমি আমার কে। Sunday.
আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমারও চোখে, কি মধু তোমারও মুখে, কি জাদু তোমারও চোখে, কি মধু তোমারও মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমায়, কি আশা দোলা দিয়ে যায়, কি ভালো লাগেছে তোমায়, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই, তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। হে তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। ও হো 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 ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়,
পাহাড়ে নদীর পারো পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর এপারে ওপারে খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। খুঁজে পেলাম অনেক দিনের পর তোমায় মনেরই মাঝে, ভেবেছি তোমার কথা আমি সকাল সাজে। পদ ভাঙাই খুশিতে মন হারানোর খেলাতে মনটা আমার তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পার পারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যে না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি,
এ বলে আমায় দেয়, ওরে ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলা দেয় পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ, নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি, এ বলে আমায় দেয়, এই ও বলে আমায় দেয়, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। যাযাবর মন তার ধরা দিতে চায়, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনায়, ও আমার চোখের আঙিনায়। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনায়, ও আমার চোখের আঙিনায়।
তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ ওরে, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে দেখে যে মুখ ফেরানো তো যায় না, রাত জাগা দুটি চোখে কেন ঘুম আসে না। তোমাকে পেয়ে যে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকে দেখবো। আজ শুধু মুখোমুখি বসে দিন কাটাবো, প্রাণ ভরে দুটি চোখে তোমাকেই দেখবো। আজ মনে দোলাতে পাওয়ার খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। তোমার ওই দুটি চোখ নাকি ওই কালো চুল, নাকি ওই ঠোঁটে লাগা লাজুক হাসি। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ, তোমাকে পেয়ে আমি দারুণ খুশি। সত্যি সত্যি আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকেই ভালোবাসি। আমি তোমাকে ভালোবাসি। আমি তোমাকেই ভালোবাসি। ও হো 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 হো। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমার প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর পারো পারে, খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে, নদীর এপারে ওপারে, খুশির খবর হবার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়।
তোমার সাথে হারিয়ে যেতে চায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। নতুন করে বরণ করিনি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। নতুন করে বরণ করে নি তোমায় প্রদীপ জেলে, এসো জীবনে আমার যেমন তুমি ছিলে। এমন মধুর লগনে হৃদয় জানাই গোপনে, বন্ধ মনের দুয়ার খোলো কেউ যে বলে যায়। ও ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। পাহাড় থেকে পাহাড়ে নদীর পারে ওপারে খুশির খবর হওয়ার আগে সবাই জেনে যায়। ছড়িয়ে গেল ভালোবাসা নীল আকাশের গায়, যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। ও যেই না তুমি ডাকলে আমায় প্রেমের ইশারায়। Sani pani, sani asa, sani pani, sani asa. বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে, বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতে সেই কথা মুখে আসে না। কি করে বলি বলো তোমাকে। কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে, কি জাদু তোমার চোখে, কি মধু তোমার মুখে। মনে হয় সারাদিন মুখোমুখি দুজনে বসে থাকি আর বলে যাই, তোমাকে চাই, তোমাকে
তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সে কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। কি ভালো লাগেছে তোমায়, কি আশা দোলা দিয়ে যায়। কি ভালো লাগেছে তোমায়, কি আশা দোলা দিয়ে যায়। ও মন বলে গোপনে একাকার হতে আজ আর কোনো বাধা নাই। তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। বুক ফাটে তবু কেন মুখ ফোটে না, কিছুতেই সেই কথা মুখে আসে না, কি করে বলি বলো তোমাকে। এ তোমাকে চাই, তোমাকে চাই, আমি তোমাকে চাই, শুধু তোমায়, শুধু তোমায়, শুধু তোমায়। শুধু তোমায়। লা 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 হে 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 একটু চেনা, একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। একটু চেনা, একটু জানা, ধীরে ধীরে চেনা শোনা। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়, অজান্তে পেলাম তোমায় ভালোবাসার ইশারায়। কবে কোথায় দিলাম তোমায় এমন আমার কিসের আশায়। শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, শুনেছি ভালোবাসা জীবনে একবার আসে, দু চোখে তারায় তারায় কত যে স্বপ্ন ভাসে। কবে কোথায় দিলাম তোমায়
লা 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 লা। লা 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 লা, লা 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 লা। যাযাবর মন তার ধরা দিতে চায়, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনায়, ও আমার চোখের আঙিনায়। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনায়, ও আমার চোখের আঙিনায়। বেদুইন মন তার উদাসী নয় তো আর, বেদুইন মন তার উদাসী নয় তো আর। ঘুরে ঘুরে আসে ফিরে দূর থেকে চুপি চুপি দেখে সে আমার। আমি যে বুঝেছি তার চোখের ভাষা, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনায়, ও আমার চোখের আঙিনায়। পলাতক মন তার অচেনা নয় তো আর, পলাতক মন তার অচেনা নয় তো আর। ধীরে ধীরে সুখ নিয়ে কত না সোহাগ করে রাখবে আমার। আমি তো জেনেছি তার ওই ইশারায়, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনায়, ও আমার চোখের আঙিনায়। পথে যেতে যেতে ফিরে সে তাকায়, পথে যেতে যেতে ফিরে সে তাকায়। ও যেন কি কথা কিছু বলবে আমার, যাযাবর মন তার ধরা দিতে চায়। আমার চোখের আঙিনায়, ও আমার চোখের আঙিনায়, ও আমার চোখের আঙিনায়। হ্যালো বন্ধুরা, এস মাই লাভ অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা অভিনন্দন। তো বন্ধুরা, আবারও একটা ভিডিও তোমাদের সামনে নিয়ে চলে এসেছি, ধামাকাদার একটা মজার ভিডিও বা মজার বলা ভুল, একটা হৃদয় ছোঁয়া একটা বাংলা গানের সাথে, রোমান্টিক বাংলা গানের সাথে, তার সঙ্গে সুন্দর সুন্দর কিছু ফুটেজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলটিকে নিয়মিত দেখছো বা আগে থাকতে দেখে এসেছো, হয়তো তোমরা জানো আমরা পিছনে কিছু বক্তৃতা দিই এবং কিছু বক্তব্য পেশ করি এবং কিছু কিছু টপিক নিয়ে আলোচনা করি। তো আমি এখানে
কিছু ফুটেজ সম্পর্কে কিংবা কিছু গান সম্পর্কে একটু টপিক নিয়ে কিছু আলোচনা করব। আর তার সাথে সাথে যারা নতুন ক্রিয়েটার রয়েছে, যারা নতুন নতুন ইউটিউব চ্যানেল করার কথা ভাবছো বা অলরেডি চ্যানেল খুলে ফেলেছো, তাদের সম্বন্ধে কিছু গুরুত্বপূর্ণ টিপস বা তথ্য বা কিছু কিছু রুলস সম্বন্ধে আমি একটু জানিয়ে দেবো তোমাদেরকে। তো ভিডিওটা শুরু করি। ভিডিওটা শুরু করি বলতে আমি ভয়েসে যেটা, আর যদি মনে করো যে এটা কেন এত বক্তৃতা দেয়, তো তাদের ক্ষেত্রে বলে দিই আমি। আগেও একজন কমেন্ট করেছিল যে তোমরা ভিডিওর পিছনে এতটা বক্তব্য কেন দাও। তো সেক্ষেত্রে আমি তোমাকে বলে নিই বন্ধু, আমরা যে ক্যাটাগরি নিয়ে কাজটা করছি এবং তার পিছনে কিছু রুলস রয়েছে, সেই রুলসটাকে ফলো করার জন্য আমাদের এইটা পিছনে ভয়েস দেওয়াটা কিংবা আমরা কিছু বক্তৃতা দেওয়া, যাতে করে অনেকের অনেক সুবিধা হয়। তো সেক্ষেত্রে আমরা কিছু ভয়েস তোমাদের সামনে প্রেজেন্ট করি। তো সেক্ষেত্রে হয়তো অনেকের কাজে নাও লাগতে পারে, আবার অনেক যারা নতুন ক্রিয়েটার, যারা নতুন চ্যানেল খোলার কথা ভাবছে বা খুলে রেখেছে অলরেডি, বিভিন্ন রকম সমস্যার মধ্যে তো পড়েই যায়। তো সেক্ষেত্রে তাদের একটু সলভ হয়। তো বন্ধুরা, প্রথম আমি বলবো, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত নিয়মিত ভিডিওটা দেখছো কিন্তু চ্যানেলটিকে এখনো পর্যন্ত সাবস্ক্রাইব করে হয়ে ওঠানো, অবশ্যই তোমরা এই ছোট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দাবি রাখো, যাতে করে নিয়মিত যে আমরা ভিডিওগুলো প্রতিনিয়ত না, প্রতি সপ্তাহে যে আমরা ভিডিওগুলো আনতে চলেছি, বড় ভিডিও, তো সেক্ষেত্রে সবার আগে তোমাদের সামনে যাতে করে চলে যায় নোটিফিকেশন আকারে কিংবা হোম পেজে। তার জন্য তোমাদেরকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, যাতে করে তোমরা কোনো ভিডিও না মিস করো। আর তারপরে বলে দেবো, যে সকল বন্ধুরা এখনো পর্যন্ত লাইক দাওনি ভিডিওতে, প্রায় অনেকক্ষণ ওয়াচ করছো, ফুল সাপোর্ট এবং হেল্প বহু করে ভালোবাসা দিয়ে আসছো, কিন্তু এখনো পর্যন্ত তোমরা লাইক করনি, অবশ্যই একটা ছোট লাইক করে দাও। কারণ তোমাদের একটা ছোট লাইক আমাদেরকে অনেকটা ভালো ভালো ভিডিও বানাতে মোটিভেট করে। হয়তো তোমরা ভাবছো যে আমরা এই যে ভিডিওটা দেখছি বা আমরা যে একটা লাইক দেব, লাইকটা কি এমন আসে যায়। তো সেক্ষেত্রে বলে দেবো, তোমাদের এই একটা লাইক আমাদেরকে আরো অনেক ভালো ভালো ভিডিও বানাতে, আমাদেরকে আরো এগিয়ে যেতে উৎসাহিত করে, যাতে করে আমরা এই যে কষ্ট করে যে ভিডিওটা বানানো, যাতে করে না কোনো সমস্যা না হয়, যাতে করে আমাদের আরো ভালো ভালো ভিডিও আনতে ভালো লাগে। কিছু কিছু ফুটেজ তৈরি করতে যত রকম সমস্যা হোক না কেন, আমরা সেই ফুটেজটা করে তোমাদের সামনে যদি প্রেজেন্ট করতে পারি, তো তার জন্য তোমাদের এই ভালোবাসা যদি না থাকে, অবশ্যই আমাদের হয়তো মনটা ভেঙে যাবে অনেকটা। যার জন্য আমরা তোমাদের একটা ছোট লাইক আর সাবস্ক্রাইবের খুবই প্রয়োজন। হয়তো আমরা একটা ভিডিও করলাম বা ছেড়ে দিলাম এবং তারপরে তোমরা কেউ দেখলে না বা লাইক কমেন্ট কিছু করলে না, তখন আমাদের প্রত্যেকটা মানুষের যে লক্ষ্যটা থাকে, তো প্রত্যেক মানুষের একটা লক্ষ্য থাকে যে কোনো কাজ করতে গেলে, তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য সে নিয়মিত কাজ করে আসছে। তার জন্য নিজস্ব লক্ষ্য, আমার ধরো একটা লক্ষ্য স্থির রেখেছি এবং সেটাকে শুধু লক্ষ্য রেখেছি, কিন্তু আমি নিয়মিত কাজ করছি না, এটা ক্ষেত্রে হবে না। তো নিয়মিত কাজ করার ক্ষেত্রে সবার একটা করে লক্ষ্য থাকে। তো সেরকম আমার একটা লক্ষ্য রয়েছে, আমার সেই টার্গেটে আমার পৌঁছাতে সাহায্য কে করবে, কারা করবে, তোমরা করবে। কারণ আমরা একটা ধরো ভিডিও ছাড়লাম, এবার তোমরা দেখলে, সেক্ষেত্রে আমাদের অনেকটা সাকসেস বা আমাদের টার্গেটে পৌঁছানোর একটা রাস্তা হয়ে গেল। তো সেক্ষেত্রে তোমাদের একটা লাইক আমাদেরকে অনেকটাই মোটিভেট করে আর ভালো ভালো ভিডিও বানাতে সাহায্য করে। তো বন্ধুরা, যে সকল বন্ধুরা তোমরা এই ভিডিওটা দেখছো প্রথম থেকে লাস্ট পর্যন্ত, হয়তো এই ফুলটা অনেকে চেনো আর অনেকে চেনো না। তো অনেকে হয়তো এতক্ষণ কমেন্টই করে দিয়েছে, মানে দেখে হয়তো অনেকে কমেন্ট, এই যে প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার পরেও যারা নতুন বা যারা পুরাতন রয়েছে, তারা হয়তো কমেন্ট করে দিয়েছে এটা কি ফুল। তো যারা এখনো পর্যন্ত জানো না, তাদেরকে বলি, এটা একটা লাইট জবা গাছ। হয়তো লাইট জবা গাছের ভিডিও আগেও পেয়েছো, কি হয়তো এখনো দেওয়া হয়নি, আমার ঠিক খেয়াল নেই। তবে এটা একটা লাইট জবা গাছ, যেমন আমাদের বাঙালির হিন্দু শাস্ত্রে প্রতিনিয়ত আমাদের একটা ফুল প্রয়োজন। কারণ আমরা দৈনিক যে পূজাতে যাওয়া, আমরা যে পুজোর কাজে যে লাগাই, দৈনিক একটা ফুলের প্রয়োজন। আর যেহেতু আমরা গ্রামের বাংলায় রয়েছি, গ্রামের কিছু কিছু সাইডে বা ঘরের আশেপাশে, ঘরের সামনে বা ছাদের উপরে কিংবা উঠোনে, চারিদিকে আমরা কিছু কিছু ফুল, নিত্য প্রয়োজনীয় ফুল লাগার কারণে আমরা নামি দামি কিছু ফুল না রাখতে পারলেও আমরা কিছু ধরনের জবা ফুল, গাঁদা ফুল, এই রকম ধরনের আমরা ফুল চাষ করে থাকি। তো জবা ফুলের বিভিন্ন রকম রয়েছে, বিভিন্ন রকম প্রকারের জবা ফুল রয়েছে। তো এটা সেই তারই আরেকটা রকম মানে আরেকটা রকমের রূপ জবা ফুলের। এটা হচ্ছে লাইট জবা, একটু জবা ফুলের আকারে একটু বড় হয়, দেখতে খুবই সুন্দর লাগে। কিন্তু যেমন জবা ফুলের গাছে অতিরিক্ত মানে অসংখ্য ধরনের ফুল হয়, কিন্তু এর গাছে অতটা ফুল দেখা যায় না।
কিছু কম হয়, কিন্তু খুবই সুন্দর একটা বড় ধরনের একটা গাছ, যার জন্য লাইট জবা বলি। একটা ডিপ কালার না হলে লাইট কালার হয়, গোলাপি সাদা দু তিন রকমের ফুল হয়। সেক্ষেত্রে এটাকে লাইট জবা বলে থাকি। তো কে কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাবে। হয়তো বিভিন্ন রকম স্টেটে বিভিন্ন রকম এলাকায় নামের পরিবর্তন হয়, কিন্তু হয়তো ফুলটাই একই, কিন্তু নামের বিভিন্ন রকম পরিবর্তন দেখা যেতে পারে। কারণ বলছি না সবাই একই রকম কথা কথা বলি, কারণ আমরা হয়তো গ্রামের ছেলে, গ্রাম নিয়ে গ্রামের ভাষায় বলছি, কিন্তু হয়তো শহরের বুকে কিংবা কোনো কেউ কেউ আবার ইংরাজিতে নাম ধরে জানে, আর হয়তো আমরা এটা বাংলায় জানি, কেউ হয়তো আবার ওইটাকে ইংরাজি নাম ধরে, কিংবা আবার যেটা দেশের বাইরে। আমাদের তো ইউটিউব প্ল্যাটফর্মটা বিশাল বড়, জায়গা জুড়ে বিস্তার করে রয়েছে, বড় একটা প্ল্যাটফর্ম। হয়তো যেসব হলো আমাদের স্টেটের বাইরে, যেটা আমরা দেশের বাইরে যারা রয়েছে, তারা হয়তো বা ফুলটাকে চিনতে পারছে না, কিংবা হয়তো নামটা অন্য নামে চেনে। তো অবশ্যই তোমাদের মূল্যবান একটা কমেন্ট করে জানাবে কে কোথা থেকে দেখছো, আর তোমাদের এখানে এই ফুলটা আছে কিনা, কিংবা কার কার বাড়িতে এই ফুলটা রয়েছে, আর কে কি নামে চেনো। অবশ্যই কমেন্ট করে জানাবে, তাতে করে আমাদেরও জানতে সুবিধা হবে, আমাদেরও কিছু জানা হয়ে যাবে। কারণ এই জানা অজানার ঘিরে প্রচুর প্রশ্ন আর প্রচুর জানা। তো এই জানা অজানাটাকে, যেটা জানি না সেটাকে সম্পর্কে জানাটা খুবই একটা ভালো একটা দিক, বা খুবই একটা ইন্টারেস্টিং বিষয়। যেহেতু আমরা এই ফুলটাকে আমরা লাইট দেওয়া নামে চিনি, হয়তো আরও তো নাম থাকতেই পারে। তো অবশ্যই করে জানাও তোমরা কে কি নামে চেনো, যাতে করে আমি এই ফুলের সম্পর্কে আর একটু পরিচিতিটা বেড়ে যায় আমাদের। যার জন্য তোমাকে বলছি কে কোথা থেকে দেখছো, আর কে কোথা থেকে দেখছো এটা জানলে আমি আরো খুশি হবো। কারণ আমার ভিডিওটা কতদূর পর্যন্ত ছড়ালো, বা কোন কোন বন্ধু আমাদেরকে ফলো করছে বা দেখছে। হয়তো তোমরা দেখছো কিন্তু কমেন্ট করছো না, যাতে করে আমি বুঝতে পারছি না যে কোন কোন বন্ধু আমার কোনখান থেকে আমার ভিডিওগুলো দেখছে। তো সেক্ষেত্রে আমি যদি তোমাদের কমেন্ট ধরে দেখতে পারি যে কে কোথা থেকে দেখছে, আমি আরো খুশি হব যে আমার ভিডিওটা অত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। তো এখন আমি বুঝতেই পারছি না যে আমার ভিডিওটা কত দূর পর্যন্ত পৌঁছাচ্ছে। হয়তো অ্যানালাইজ কিংবা আমাদের স্টোরিতে দেখায় যে কোন দেশ থেকে বা কোথা থেকে, কিংবা কত বয়সের কে কে দেখছি, এটা দেখায়, কিন্তু কে কোথা থেকে দেখছি এটা তো দেখায় না, শুধু দেশটাকে সিলেক্ট করে। তো আমাকে এটা যদি কমেন্ট করে জানাও, আমি খুব খুশি হব যে আমার বন্ধুরা আমাকে অত দূর থেকে দেখছে। আর বন্ধুরা যারা যারা এই গান সম্পর্কে জানতে চেয়েছিলে, তো তাদের ক্ষেত্রে আমি বলি, তো আমার যে চ্যানেলটা রয়েছে, যে দেখছো চ্যানেলটিকে, বা এই যে আইডির ভিডিওটা দেখছো, তো এই আইডিতে যতগুলো সদস্য বা যতগুলো পরিবারের লোকজন রয়েছে, পরিবারের লোকজন বলতে ইউটিউব প্ল্যাটফর্মের যে আমার যে আইডিটা বা আমার এই যে চ্যানেলটা, এর সঙ্গে যারা অ্যাক্টিভ রয়েছে বা যারা সাবস্ক্রাইব করে রেখেছে, তারাই হচ্ছে আমাদের পরিবার। যেমন বাড়ির ক্ষেত্রে হয়, বাড়ির মা বাবা, দাদা দিদি, এইরকম ধরনের ভাই বোনরা, এদের নিয়ে যেমন তোমাদের পরিবার একটা হয়, ঠাকুমা ঠাকুরদা, এরকম। ঠিক তেমনই ইউটিউবের বুকে আমাদের এই যে ছোট যে প্ল্যাটফর্মটা, তার বুকে যে আমাদের এই যে চ্যানেলটাকে ঘিরে যতজন তোমরা রয়েছে সাবস্ক্রাইবার, তারা হচ্ছে কি আমার একটা পরিবারের সদস্য। এরকম পরিবারের সদস্য যারা রয়েছে, তারা জানো যে ভিডিওগুলো আগে থাকতে দেখে আসছো। আমরা গ্রাম বাংলার কিছু ভিডিও তুলে ধরার চেষ্টা করি, আমরা কিছু কিছু গ্রামীণ এলাকার কিছু কিছু সুন্দর সুন্দর ফুটেজ তোমাদেরকে প্রতিনিয়ত দেওয়ার চেষ্টা করি, যেহেতু আমি গ্রামের ছেলে। তো সেক্ষেত্রে তার সাথে সাথে আমি কিছু হয়তো শুধু ফুটেজটা দিলাম, হয়তো তোমাদের দেখতে নাও ভালো লাগতে পারে। আর ব্লগ আকারে দিলে এখন ব্লগে ততটা ইন্টারেস্টিং নয়, কারণ সবাই ইন্টারেস্টিং, কিন্তু আমরা যে ব্লগ ঠিকঠাক মতো তৈরি করা, বা ব্লগ যেমন যেভাবে এডিট করে বা যেভাবে তার কাজকর্ম করতে হয়, সেরকম কাজকর্ম আমরা ঠিক করে উঠতে পারি না। যার জন্য ব্লগটা ভালো চমক না হলে তোমাদেরকে হয়তো দেখতে অসুবিধা হয়, যার জন্য আমরা তেমন একটা ভিউজ আসে না, বা তোমরা কেউ দেখতে চাও না। যার জন্য আমরা সুন্দর সুন্দর কিছু রোমান্টিক গানের ক্ষেত্রে আমরা চ্যানেলটিকে ক্রিয়েট করে নিয়েছি, এবং সেই সুন্দর সুন্দর রোমান্টিক গান তোমাদেরকে প্রতিনিয়ত উপহার দেওয়ার চেষ্টা করি, যাতে করে তোমরা সেই সুন্দর গানের সাথে এই সুন্দর সুন্দর প্রকৃতির কিছু দৃশ্য তোমরা দেখতে পাও, এবং তোমাদের বন্ধু বান্ধবকে দেখাতেও পারো, বা বাড়ির সাউন্ড সিস্টেম বা হেডফোন যা হোক দিয়ে তোমরা শুনিয়ে তোমাদেরকেও। কারণ গান তো প্রত্যেকেই শোনে। হয়তো হিন্দি, আমরা যে রোমান্টিক গানের চ্যানেলটা করেছি, আমরা তো রোমান্টিক গানের বাইরে অন্য কোনো গান দিতে পারবো না, হিন্দি পুরুলিয়া ভোজপুরি দিতে পারবো না। সেক্ষেত্রে হয়তো অনেকে দেখা যাবে ভক্তিমূলক কিংবা হিন্দি ভোজপুরি পুরুলিয়া এই ধরনের গান শুনে শুনে আসছে বা অভ্যস্ত, তাদের ক্ষেত্রে নাই বা ধরলাম, কিন্তু অনেকে তো রোমান্টিক গান শোনেই, তাদের জন্য এটা একটা জনপ্রিয় গান হয়ে ওঠে। যার জন্য আমরা এই ফুটেজগুলোকে তোমার সামনে এইভাবে আমি শেয়ার করে যাচ্ছি।
তো কার কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে, আর কোন কোন জায়গা থেকে আমাদের হয়তো অসুবিধা হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে, যাতে করে আমরা সেটাকে সংশোধন করে নিতে পারি। আর তার ফাঁকে বলে নিই, যে সকল বন্ধুরা তোমাদের মূল্যবান সময়টুকু দিয়ে আমার এই বড় ভিডিওখানি ওয়াচ করছো, ফুল ওয়াচ করে আসছো, তো সেক্ষেত্রে তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, হয়তো তোমার হাতে অনেক সময় কম থাকে, কারণ প্রত্যেকটা মানুষ এখন কর্মজীবনে কর্মরত রয়েছে এবং তাদের প্রত্যেকটা ক্ষেত্রে বা প্রত্যেকটা মুহূর্তে তাদের সময়ের মূল্য অনেকটাই। এই সময়ের মূল্যটাকে বাড়াতে বা সময়ের মূল্যটাকে প্রাধান্য দিতে প্রতি পদে পদে দেখি বা কোনো রাস্তাঘাটে বা যে কোনো কারোর জায়গাতে দেখি, এই সময়টাকে বাঁচাতে গিয়ে অনেকটা এই মূল্যবান সময়টাকে ধরে রাখার জন্য অনেকটা সময় দেখা যায় অনেক মানুষের প্রাণঘাতীও ঘটে যায়। তো সেক্ষেত্রে বলো, তোমাদের নিয়মিত যে সকল কাজকর্ম বা যা করো না কেন, সময়ের মূল্যটাকে এতটাকে এ করতে জীবনের ঝুঁকিটা নিও না। আর সেই সময়ের মূল্যটাকে বাঁচিয়েই আমাদেরকে সেই সময়ের মধ্য থেকে আমাদের এতটা পরিমাণে হেল্প পাওয়া, এত পরিমাণে সময় কাটানোর জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা, হয়তো যদি না হাতে বেশি সময় থাকে, হয়তো 2 মিনিট, 1 মিনিট কি 3 মিনিট, 4 মিনিট রয়েছে হাতে, তো সেক্ষেত্রে তোমাকে রিকোয়েস্ট করবো বড় ভিডিও না চালিয়ে তোমরা নিয়মিত যে আমরা শর্ট ভিডিও দিয়ে আসছি প্রতিনিয়ত, আমরা ঠিক সন্ধ্যা 6টায় আমরা প্রতিনিয়ত 2 থেকে 3টে করে আমরা এই চ্যানেলে শর্ট ভিডিও বিভিন্ন রকম শর্ট, যেমন ভোজপুরি, পুরিলা, ফানি, কমেডি এবং বিভিন্ন রকম যত রকম মানে শর্ট ভিডিও রয়েছে, হিন্দি সব রকমের আমরা এর চ্যানেলের মধ্যে আপলোড করে থাকি। অবশ্যই এক বেলাতে সেই অবশ্যই সময়টুকু যে 2-4 মিনিট আছে অবশ্যই দেখে নিতে পারো। সেক্ষেত্রে আমি রিকোয়েস্ট করব, বড় ভিডিও টাচ করার ক্ষেত্রে 2-4 মিনিট, 5 মিনিট থাকলে অবশ্যই না টাচ করাটা ভালো, কারণ এক্ষেত্রে আমাদের অনেকটা সমস্যা হয়। যখন একটা ভিডিও চালিয়ে তোমার স্কিপ করে দিলে অবশ্যই আমাদের অনেকটা অসুবিধা হয়, সেই ভিডিওটা আমাদের অনেকটা পিছিয়ে পড়ে। যার জন্য চেষ্টা করতে হবে যে আপাতত 15 থেকে 20 মিনিট আমাদের হাতে রেখে এই গানটাকে ক্লিক দিতে হবে, যাতে করে আমাদের না কোনো অসুবিধা হয়। তো আমি চাই না বা তোমরা চাও না যাতে করে আমাদের কোনো অসুবিধা হয়, তো এই ক্ষেত্রে তোমরা একটু ফলো করে রেখো। আর যে সকল বন্ধুরা নতুন চ্যানেল খোলার কথা ভাবছো, তাদেরকে আমি জানিয়ে রাখি, বা যারা নতুন চ্যানেল খুলেছো অলরেডি, চ্যানেল ক্রিয়েট করে কাজ করা শুরু করেছো এই চ্যানেলের মধ্যে বা ইউটিউব প্ল্যাটফর্মে, তাদেরকে বলছি তোমরা প্রতিনিয়ত চেষ্টা করো যাতে করে তোমরা ভালো ভালো কিছু ভিডিও আনার জন্য, বা ভালো ভালো এমন কোনো ভিডিও দাও যাতে করে একটা কোনো পরিবারের ছোট থেকে বড় সবাই যেন একত্রিতভাবে একসঙ্গে বসে বা একই সঙ্গে কোনো টিভিতে হোক যাতে হোক দেখতে পারে। এমন ভিডিও বানালাম যেটা হয়তো সবার সামনে দেখতে পেলে না, কোনো একটা খারাপ ভিডিও, তো সেটা হয়তো খারাপ ভিডিওর ক্ষেত্রে অনেক খুব কম সময়ের মধ্যে সাকসেস পাওয়া যায়। তো চেষ্টা করবে বন্ধুরা যাতে করে প্রথম থেকে লাস্ট পর্যন্ত একটু ভালো ভিডিও দেওয়া যায়, যাতে করে তোমাদের পরিবারে যারা পরক্ষণে ভিডিওটা দেখবে যাতে করে তোমার না কোনো মান সম্মানের ঘাটতি হয়। আর যারা যারা কোনো সমস্যার মধ্যে পড়েছো, বা যারা চ্যানেল খোলার পরে প্রতিনিয়ত যে আমাদের রুলসগুলো ভালো ভালো কিছু রুলস রয়েছে ইউটিউব প্ল্যাটফর্মের বুকে, হয়তো আমাদের জানা নেই, কিন্তু সেই সমস্ত রুলসের মধ্যে তোমরা পড়ে গেছো বা সেই সমস্ত সমস্যার মধ্যে পড়ে গেছো, অবশ্যই তোমরা একটা কমেন্ট করো যাতে করে আমরা সেই সমস্যার সমাধানটা খুব শীঘ্রই করে দিতে পারি। তো 100% সাকসেস পাবে এই সমস্যাগুলো সমাধান করার জন্য, বা চ্যানেল খোলা থেকে আরম্ভ করে চ্যানেল এডিট থেকে আরম্ভ করে আপলোড করা পর্যন্ত ভিডিও, কিংবা তারপরে কোনো সমস্যা হলে আমরা সমাধান করে থাকি। অবশ্যই তার জন্য কমেন্ট করতে হবে কে কোন চ্যানেল থেকে কি সমস্যার মধ্যে পড়েছো, অবশ্যই আমরা চেষ্টা করব সেটা সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, কারণ আমরা সবাই একই পরিবার সদস্য, একে অপরের সাহায্য করাটা এটা আমাদের একটা সিস্টেমের মধ্যে পড়ে, বা এটা আমাদের বন্ধুত্বর একটা মেলবন্ধন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করলাম না, অবশ্যই ঝটপট কমেন্ট করো, বা যারা যারা এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করনি সাবস্ক্রাইব করে নাও। টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে পরের সপ্তাহে একটা নতুন মজাদার ভিডিও নিয়ে।